আমরা হাতে পাইনি, কিন্তু সন্দীপ ঘোষ সকালেই 15 দিনের ছুটির আবেদন করেছেন। ন্যাশনাল মেডিকেল কলেজে আপাতত পুরনো অধ্যক্ষ অজয় রায় দায়িত্ব সামলাবেন। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আর এখানেই তো প্রশ্ন উঠছে যে ঘটনার আজকে 6 দিন। গতকাল যদি আমরা দেখি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতিরা তারা প্রশ্ন তুলছেন যে ঘটনার 4 দিন হয়ে গেল আরজিকর মেডিকেল কলেজের সদস্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করতে পারলো না পুলিশ। আমি এখানেই ডক্টর তন্ময় মুখার্জি আপনার কাছে আসবো। ডক্টর মুখার্জি, যেখানে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় সেখানে পুলিশ এটা করতে পারলো না। একজন পড়ুয়া, অধ্যক্ষ, সুপার, তারা তো হাসপাতালের অভিভাবক, তো তারাই তো আগে মামলা রুজু করবেন, সেটা মাননীয় বিচারপতিকে বলতে হচ্ছে। দেখুন, প্রথম থেকেই তো এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এটা নাকি আত্মহত্যা হতে পারে বলে। তো তারপরে হচ্ছে যখন পোস্টমর্টমে বেরিয়ে আসলো যে এটা রেপ অ্যান্ড মার্ডার, তার আগে থেকেই ওখানকার ডাক্তাররা আমরা সবাই বলেছি যে এটা রেপ অ্যান্ড মার্ডার ছাড়া কিছু নয়। তো তারপরে পুলিশ শুরু করলো এবং তারা এমন একটা ভাব করলো পরের দিন আপনাদের প্রেস কনফারেন্সে যে আমরা সব সলভ করে দিয়েছি 24 ঘন্টার মধ্যে। এই দেখো দোষী, হি হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, হি ইজ এ ক্রিমিনাল অফ দ্য হাইয়েস্ট অর্ডার। এই সমস্ত স্টেটমেন্ট যেন এমন একটা ভাব যে আমাদের গলায় সোনার মেডেল দাও, এবার আমরা সব করে ফেলেছি। তারপরে যেই প্রশ্ন করা হচ্ছে যে কোথায় কাজ করতেন, যে প্রশ্ন করা হচ্ছে তারপরে বলছেন যে এখন প্রাথমিক পর্যায়ে আছে, এখন এগুলো বলতে পারবো না। তাহলে প্রাথমিক পর্যায়ে তদন্ত থাকে, তাহলে আপনি কি করে বলতে পারলেন যে হি হ্যাজ কমিটেড দ্য ক্রাইম? তো তার থেকে পরিষ্কার যে পুলিশ প্রথম থেকে আড়াল করার চেষ্টা করছিল এবং আড়াল করছিল বলেই আজকে কিন্তু এই সিবিআই হয়েছে, সেটা পরিষ্কার হয়েছে। কারণ তারা হচ্ছে কারোর বয়ান, এই প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কারোকে একটা প্রশ্ন করেনি, একটা কথা জিজ্ঞাসা করেনি, উল্টে ক্রেডিট নিচ্ছে যে তারা সলভ করে দিয়েছে 24 ঘন্টার মধ্যে। তো সেই অবস্থাতে কোর্টের মনের মধ্যে সন্দেহ হয়েছে যে এই পুলিশ তদন্ত করতে পারবে না, সেই জন্যই আজকে। এবং তাছাড়া কেস ডায়েরিতে এসছে, যেটা আমাদের আলোচনা হচ্ছে যে 3 দিন ধরে কোনো অগ্রগতি হয়নি, ওরা ওই সঞ্জয়কে নিয়ে বসে আছে। তো তার জন্য আজকে কোর্টের মনে সন্দেহ হলো বলে কোর্টকে সিবিআই দিতে হলো, তাছাড়া কোনো উপায় নেই এই কেসে। আমি এখানে দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, আপনার মনে হচ্ছে না মানে এইরকম